ब्यूटीफुली डिजाइन। बनने से आपका सिग्नेचर का बहुत अच्छा एसेट हो जाएगा, बहुत अच्छा एसेट होगा। সোনারকাছার নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপাল দাস সিনহা। ঘরে বসে টুকিটাকি নিউজ দেখতে আপনারা সোনারকাছার নিউজ চ্যানেলটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। শিলচর শহরে একটা ওয়ান্ডারফুল নিউজ হচ্ছে কি, সার্কিটাস রোডে যেটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি ছিল সেটা 2020-তে ভেঙে ফেলা হয়েছিল এবং সেটি এখন নতুন রূপে অত্যাধুনিক পদ্ধতিতে সেটি তৈরি করা হচ্ছে। সেখানে প্রচুর টাকা, কয়েক কোটি টাকার দিয়ে সেটা নির্মাণ করার কাজ হাতে নেওয়া হয়েছে। সেই কাজটি আজকে দিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তার দলবল নিয়ে পরিদর্শন করছেন। বিভাগীয় ইঞ্জিনিয়ার তথা কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার সঙ্গে মত বিনিময় করছেন, কাজের ম্যাপ খতিয়ে দেখছেন। দেখে এই কাজটি শীঘ্রই সম্পন্ন করার কারণ হলো বরাক উপত্যকার মধ্যে শিলচর শহরে এই ডিস্ট্রিক্ট লাইব্রেরিটি একটি গুরুত্বপূর্ণ একটি হল। সেখানে গোটা জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বাঙালি, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, মারোয়ারি, হিন্দুস্তানি সব সম্প্রদায়ের মানুষ এখানে নিজস্ব সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠান আদি করে থাকেন। এটি হচ্ছে সরকারি স্তরে, এই জেলা গ্রন্থাগারটি হচ্ছে সরকারি স্তরে, তাই সেখানে যেগুলো মাসুল দিতে হবে সেগুলো খুব অল্প খরচে, অল্প ভাড়ায় সেখানে অনুষ্ঠান করা যায়। তাই সেই সুযোগ করে দেওয়ার জন্য শীঘ্রই কাজটি সম্পন্ন করতে কাজ অগ্রগতি খতিয়ে দেখছেন শিলচরের বিধায়ক। এখানে থাকবে এই অডিটোরিয়াম একটা অত্যাধুনিক থাকবে এবং এখানে থাকবে একটা অডিটোরিয়াম, সিনেপ্লেক্স, মিউজিয়াম সহ একটি লাইব্রেরি। তারপরে পাশে থাকবে একটা সিনেমা হল, যে সিনেমা হলে খুব কম টাকায় সিনেমা দেখতে পারবেন। তাই এরকম খবর দেখার জন্য সোনারকাছার নিউজ চ্যানেলটি আপনারা দেখবেন, ঘরে বসে দেখতে পারবেন সব রিপোর্টের নিউজ সমূহ। এবং একটু পরেই শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী যে বক্তব্য, তার বক্তব্য ভিডিওর মাধ্যমে দেখানো হবে, সেটি আপনারা দেখবেন। तब ये रूफ लेवल आ जाएगा, उसके बाद ये ट्रस कनेक्टेड हो जाएगा। हाँ, कनेक्टेड कॉलम उठेगा और ये स्टेयरकेस दोनों ऊपर तक जाएगा। और यहाँ पे एक बैल्कोनी जैसा आएगा, उस पर भी सीटिंग अरेंजमेंट होगा। ओके, 50 सीटिंग कैपेसिटी है यहाँ पे एक लाइब्रेरी है, म्यूजियम है, एक सिनेप्लेक्स है और कॉन्फ्रेंस हॉल है। एक मिनट, तो কাজ আর একটু এক্সপেডিট হবে। তো আমরা শিলচরবাসী সকলের পক্ষ থেকে আমি আজকে কন্ট্রাক্টরকে অনুরোধ করেছি, আপনি কাজকে ত্বরান্বিত করুন, আমরা সবাই আপনার সাথে রয়েছি। এই পোর্শনের কাজ হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাকি একটা পোর্শনের কাজ আছে যেটাতে হয়তো একটা সিনেমা হলও হবে। ওই কাজটা এখন পর্যন্ত খুব একটা এগোয়নি, কিন্তু এই পোর্শনকে শেষ করার জন্য তারা কাজে হাত দিয়েছেন। তো আমি আশা রাখছি যে আরও বছর দেড় বছরের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে, কিন্তু সেটা বলতে হবে তাদেরকে। আমার ঠিক জানা নেই যে এটার লাস্ট ডেট কবে বা কোনো এক্সটেনশন ওনারা নিয়েছেন কিনা। তো আমি অনুরোধ রাখবো, এখানে আমাদের কন্ট্রাক্টর সাহেব রয়েছেন, তো कंपनी गणपति कंस्ट्रक्शन नेक्स्ट डिसेंबर 25 तक कंप्लीट कर देंगे। আচ্ছা, এই লাইব্রেরির যে কনস্ট্রাকশন পরিদর্শন করছেন, আপনার কি অভিজ্ঞতা? দেখুন, আমি জেলা গ্রন্থাগার ভবন আমাদের একটা সরকারি একটা বড় প্রতিষ্ঠান, যেখানে আমরা সব কালচারাল প্রোগ্রাম আমরা করতে পারতাম। সেটা শুধু ক্লাব এনজিও না, অনেক গভর্নমেন্ট লেভেল প্রোগ্রামও এখানে হতো। কিন্তু 2016 গভর্নমেন্ট আসার পর সেটা এই কাজ শুরু হয়েছিল, আর এই কাজ খুব স্লো গতিতে চলছিল। বিধায়ক হওয়ার পর সেই কাজে আমি হাত দিয়েছিলাম। আমি অনেকবার এখানে এসে জানতে পেরেছিলাম যে তাদের একটু টাকা পয়সার কনস্ট্রেন্ট রয়েছে। তো পরবর্তীকালে সেটা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে একবার তাদের পেমেন্ট হয়েছিল। তারপর গত কিছুদিন আগে আমাদের রনজ পেগু মহাশয় এখানে এসেছিলেন। তো ওনাকে আমি অবগত করাই যে জেলা গ্রন্থাগার আমাদের একটা শিলচরের ঐতিহ্যবাহী জেলা গ্রন্থাগার একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি ছিল, সেখানে আমরা যদি তাড়াতাড়ি কাজকে না করতে পারি তাহলে শিলচর সহ কাছাড় ডিস্ট্রিক্ট বা বরাকবিলির বিভিন্ন যারা কালচারাল ক্লাবগুলো রয়েছে তাদের অনেক অসুবিধা হচ্ছে। তো সেটাকে নজর দিয়ে উনি আমাকে বলেছেন, ঠিক আছে, পেমেন্টের কী আছে আমি সেটা দেখছি। উনি গিয়েছেন এক সপ্তাহের ভেতরে। আমি ধন্যবাদ জানাই আমাদের রনজ পেগু মহাশয়কে, যিনি এক সপ্তাহের ভেতরে 2,80,00,000 টাকা আর একটা পেমেন্ট কন্ট্রাক্টরকে দিয়েছেন। এবার এটাকে পরিদর্শন করে বা এখানে স্টাফ যারা রয়েছেন
তাদের স্ট্যাঙ্ক কতটুকু আছে, কী স্পিডে কাজ চলছে, তার জন্য এটাকে দেখার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে ওনাকে আমি আশ্বাস দিয়েছি যে যতটুকু সম্ভব বিধায়কের যতটুকু সম্ভব আমরা সমর্থন করব, সহযোগিতা করব। বিধানসভা চলছে, আপনারা জানেন যে 22 তারিখ থেকে বিধানসভা শুরু হবে। তো এই বিধানসভা চলাকালীন আমি ওনাকে বলেছি যে আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে আমি আপনাদেরকে নিয়ে যাব, আপনারা একবার কথা বলবেন। মাননীয়